উদ্দেশ্যকে সামনে রেখে বলে আমি আল্লাহ বনি আদমকে পাঠালাম, বলে এরা দুনিয়াতে গিয়া আমি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি প্রদান করবা। দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি প্রদান করবা। ওয়াহদানিয়াতের পতাকাকে উড্ডীন রাখার জন্য মানুষকে ওপরে বলবা। বলে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাইলাম, মাটির থেকে বানাইয়া মাটি হলো নিচের জিনিস, আমি আল্লাহ তোমারে নিচে রাখি নাই। সর্বোৎকৃষ্ট মাখলুক বলে আমি আল্লাহ সম্বোধন করলাম। দুনিয়ার এই জমিনের মধ্যে আমি আল্লাহ কত মাখলুক বানাইলাম। ও বান্দা জিনের জাতি আগুনের তৈরি শ্রেষ্ঠ বলি নাই, নূরের তৈরি ফিরিস্তাকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ বলি নাই। কিন্তু বান্দা তুই মাটির তৈরি বনি আদমের সন্তান, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইয়া আমি আল্লাহ এমন সব শব্দ দিয়া তোকে আমি আল্লাহ ডাকলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলে, রে মানুষ তোমাকে আমি আল্লাহ সৃষ্টির সেরা বানাইলাম। খানা খাওয়ার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম। বলে এই রিজিক বান্দা তুই স্থলে জলস্থলে চলবা, স্থলেও রিজিকের ব্যবস্থা করলাম। জলস্থলের জন্য আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করলাম। এরে বান্দা তোর মতো এই সম্মানে খানা দুনিয়ার কোন মাখলুককে আমি দেই না, কারণ বান্দা নূরের তৈরি ফিরিস্তাকে আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ না। ওই আগুনের তৈরি জিনের জাতিরা আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ না। কিন্তু মানুষ মনে রাখিও, আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হলা তুমি বান্দা। ও বান্দা তোমার সাথে আমার আলমে আরওয়াহের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল, আমি আল্লাহ এমন ডাক দিলাম। সব আত্মাদেরকে আমার আল্লাহ তাআলা এক জায়গায় জমা করিয়া আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব বান্দাগুলা মাখলুকগুলা বলতেছে, বলে আপনি তো আমাদের রব। বলে এই রুবুবিয়তের স্বীকৃতি প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাআলা সব মানুষের জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা তাকাইয়া দেখলাম ওই সাদ্দাত কোনদিন জান্নাত পাবে না, নমরুদ কোনদিন জান্নাত পাবে না, ওই ফেরাউন কারুন কোনদিন জান্নাত পাবে না। কিন্তু তাদের যে রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করেছে, সব বান্দার জন্য আল্লাহ যে ঘর নির্মাণ করলেন, কারুনের জান্নাতের কি হবে, ফেরাউনের জান্নাতের কি হবে, নমরুদের জান্নাত কি হবে রে আল্লাহ। আল্লাহ তাআলা কেমন জানি চিৎকার দিয়া বলে, এরে বনি আদমের সন্তান ও মায়ার নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা ওই কাফের মুশরিক ইহুদি নাসারার জন্য যেই জান্নাত আমি বানিয়ে রাখলাম, তারা তো পশ্চিমকালেও জান্নাত পাবে না, কিন্তু তাদের ওই জান্নাতকেও কিন্তু বৃথা দেওয়া হবে না। ও বান্দা তুই নওয়াফিল ইবাদতকে বাড়াইয়া দিবা,
আমি আল্লাহ তাআলার মূল ডিউটি করার সাথে সাথে বান্দা তুমি যখন ওভার ডিউটি করবা, ওই ওভার ডিউটি করার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া ওই বাদ বন্টন হওয়ার পর আরেকটা জান্নাতের মালিক বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলে, রে মানুষ, দুনিয়ার চাকচিক্যতার পেছনে পড়িয়া আমি আল্লাহরে বলিস না রে মানুষ, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কবর, হাসর, ফুলসিরাত, মিজান সব পাড়ি দিয়ে তোমাকে কিয়ামতের মাঠে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সব মানুষের সামনে তাদের আমলের বালান খাতাকে নিয়ে আসবেন আর বলবে, রে মানুষ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার এই জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা 60-70 বছরের হায়াত আমি আল্লাহ দান করলাম, কিন্তু এই হায়াত পাইয়া তুই বান্দা কি করলি না করলি? তোর বালান খাতার দিকে তুমি তাকাও, ওই বালান খাতায় দেখলেই তুই বুঝতে পারবি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। গুনাহগার জাহান্নামী বান্দারা বালান খাতা দেখার পর বলবে আর বলবে, রে আল্লাহ, এই আমল দিয়া তো কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বলে, বান্দা তুই জাহান্নামী কেন হইলি? আমি আল্লাহ জাহান্নামের ওই ভয় ভীতি দেখানোর জন্য কত মানুষ পাঠাইলাম, নবী পাঠাইলাম, তারা তোমাদের দ্বারে দ্বারে বারে বারে গিয়া তোমাদের পায়ে ধরে হাতে ধরে বুঝিয়েছে রে মানুষ। উলামা দিয়া বুঝাইলাম, তাবলীগওয়ালা দিয়া বুঝাইলাম, এরপরেও কেন বান্দা তুই জাহান্নামী হইলি? জাহান্নামীর এমন সজোরে চিৎকারের আওয়াজ দিয়া বলবে, আল্লাহ, আমি যে জাহান্নামী হইলাম এটা বলে আমার হাতের কামাইয়ের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই ফিরআউনের বানানো জান্নাত, ওই ফিরআউনের জন্য, হামানের জন্য, বেদিন ইহুদি নাসারাদের জন্য বানানো জান্নাত, বান্দা তোমাকে মূল ডিউটির সাথে ওভার ডিউটিকে করার কারণে আমি আল্লাহ তোমাকে অফার হিসেবে দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাঈন। নবী রহমতের নবী ডাক দিয়া বলে, রে উম্মত, 4 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমার এক কদম আগেও যাওয়ার কোনো সুযোগ নাই, পেছনেও আসার কোনো সুযোগ নাই। 4 প্রশ্নের জবাব দিবা তো তোমার জন্য জান্নাত। যদি বান্দা দিতে না পারো তো তোমার জন্য শান্তির বেড়াজালের জাহান্নাম। হাত্তা আহবাবতু লা ইয়াজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা 40 হাত্তা ইউসআলু আন 40। আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করা না করা ব্যতীত একটা বান্দাকে ওই জাহান্নামের এক কদম আগেও যাওয়ার কোনো সুযোগ নাই, পেছনেও আসার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা 60-70 বছরের হায়াত আমি আল্লাহ দান করলাম। এই হায়াতগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানতকে কে কতটুকু রক্ষা করেছো হিসাব দাও। টাকা দিলাম, পয়সা দিলাম, ধন দৌলত ক্ষমতা চেয়ার আমি আল্লাহ দান করলাম। এই সবগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ দেওয়া আমানত।
কিন্তু বান্দা তুমি কে, কতটুকু, কেমনে, কিভাবে আমানতকে রক্ষা করেছো, আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। বান্দা তোমাকে যৌবনতা দেওয়া হয়েছিল, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। আজকে বান্দা তুমি যৌবনতার ওই প্রবণতা দেখা গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যাও। বান্দা এমন এক আল্লাহর বান্দা আছে যার নাম মেশকপীর। মেশকপীর নামক এক আল্লাহর বান্দা হঠাৎ করে নর্তকী মহিলা, গুনাহগার জেনাকারিনী এক মহিলার সাথে সাক্ষাৎ। বলে রে ও আল্লাহর গোলাম যুবক, কোথায় যাও? বলে আমি ওই আল্লাহর ঘরের দিকে নামাজ আদায় করার জন্য যাই। এক পর্যায়ে ওই নর্তকী নষ্ট মহিলা আল্লাহর ওলিকে অ্যারেস্ট করে ফেলল। আল্লাহর ওলিকে চার দেওয়ালের মধ্যে অ্যারেস্ট করার পর বলতেছে, এরে যুবক, আমি যে তোমাকে চার দেওয়ালে আবৃত করলাম, এর কারণটা কি জানলানি? বলে না, আমি তো জানলাম না। বলে চার দেওয়ালের মধ্যে তোমাকে আবৃত করার কারণ জেনে নাও। এখন তুমি আমার যৌবনতার তাড়নাকে পুরাই করে দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে ভয় করলে ওয়ালা, জাহান্নামের আগুনকে ভয় করলে ওয়ালা আল্লাহর বান্দা বলে রে আল্লাহর বান্দি, ও আমার বোন, আপনার সাথে এত কর্ম করব, কিন্তু একটা কথা আমাকে বলা লাগবে। বলে কি কথা? আমাকে একটু বাথরুমে যাওয়ার জন্য অনুমতি দেন। বাথরুমে যাওয়ার পর বাথরুমের ওই সব ময়লাগুলা নিজের শরীরের মধ্যে মাখায়া ওই আল্লাহর বান্দার সামনে চলে আসছে। আল্লাহর বান্দি এমন চিৎকারের আওয়াজ দিয়া বলে, সি সি, এত বিশ্রী কুশ্রী যুবক তো কোনোদিন দেখলাম না। এরপর ওই আল্লাহর বান্দা একটা পুষ্করী থেকে পরিষ্কার হয়ে মসজিদের পার্শ্বে 2 রাকাত নামাজ আদায় করে ভিক্ষুকের মতো হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেয় আর বলে, রে আল্লাহ, আমার কাছেও যৌবন আছে, ওই মহিলার কাছেও যৌবন আছে, কিন্তু আপনি জাহান্নামের ওই আগুন, ওই আপনার জাহান্নামের আগুনকে আমি বান্দা বড় ভয় পাই। এই জন্য আমি তার ওই নষ্টামি থেকে বাঁচার জন্য বাথরুমের ওই পোকামাকড় যেগুলা খিলখিল করে ওই সবগুলাকে আমার শরীরে মাখাইলাম, একমাত্র জেনা থেকে বাঁচার জন্য। আর আপনার সন্তুষ্টি পেয়ে যেন আমাকে চির শান্তি মুক্তির জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে আমলটা তো কবুল। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুই আমার ওই গুনাহটাকে ভয় পাইয়া জাহান্নামের আগুনের ভয়ে যদি বাথরুমের ময়লা শরীরের মধ্যে লাগাও, ওই শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ আসা পসিবল না। আমি আল্লাহ তাআলা তুই বান্দার যতদিন হায়াতের বাজেট থাকবে, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে স্পেশাল ফয়সালা করলাম, তোর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করো রে গোলাম। মানুষ যখন আমার আল্লাহ তাআলার ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, তাকে দিয়া কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া পসিবল হবে না, তাকে দিয়া কোনোদিন আকাম কুকাম হওয়া পসিবল হবে না, তাকে দিয়া গুনাহে কবিরা সগীরা করা কোনোদিন পসিবল হবে না। মুহাম্মদ আরবিকে এক সাহাবী ডাক দিয়া বলে, ও রহমতের নবী, ঈমান যে আমরা আল্লাহ, ঈমান আছে বা না এটা আমরা কেমনে বুঝবো? বলে, ইজা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। ও আমার সাহাবায়ে কেরাম,
বান্দা তুমি ভালো আমল করার পরে যদি বান্দা তোমার অন্তরে প্রশান্তি লাভ হয়, নামাজ পড়ছো, কোরআনের তেলাওয়াত করছো, জিকির আজকার করছো, বান্দা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যদি বান্দা তুমি ওই নেকের আমলগুলা করার পর অন্তরে শান্তি অনুভব হয়ে যায়, আর গুনাহের কাজ যদি অজান্তেও হয়ে যায়, তখন গুনাহের কাজ করার পরে যদি বান্দা তোমার অন্তরের মধ্যে ঘৃণা জন্মায়, তাহলে বুঝবা তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। জিন্দেগি মে बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो, वरना कोई चारा तो जहाँ में है, वरना कोई चारा तो जहाँ में है। दुनिया में हो दुनिया का तालब गैर न हो, दुनिया में हो दुनिया का तालब गैर न हो, बाजार से गुजरे खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज तोला है, ये दुनिया एक मिसल कागज तोला है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। अल्लाह ताला बोलेन अल्लाहुल्लज़ी खलक़स समावाति वल अर्द वमा बैनहुमा सित्तति अय्यामिन सुम्मा इस्तावा अलाल अर्श। বলে রে বান্দা আমি আল্লাহ তাআলার পরিচয় নাম, আমি আল্লাহ তাআলা হলাম সাত আসমান বানাইলাম, ওই সাত জমিনকে বানাইলাম আমি আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে এই চামিয়ানাটা দাঁড় করানোর জন্য কত কুঠি লাগে, কত পিলার লাগে, কত ফাউন্ডেশনের দরকার হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা সাত আসমান, এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, কোন কুঠি নাই, কোন পিলার নাই, কোন ফাউন্ডেশনের দরকার হয় নাই। বলে এটা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে সম্ভব না, এটা কোন বড় ধরনের মিস্ত্রির কাছেও সম্ভব হবে না। বলে এটা একমাত্র সম্ভব হলো আমার আল্লাহ তাআলার কাছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও নবীর উম্মত,
আল্লাহ তাআলাকে চেনার জন্য লেবানন যাওয়া লাগবে না, বেশি দূরে যাওয়া লাগবে না। বলে আমি আল্লাহ তাআলাকে বহু কাছের থেকে আমি আমার মাওলাকে চিনতে পারলাম। একজন ডাক দিয়া বলে কেমনে চিনলেন? বলে রে বান্দা, তুত গাছের পাতার দিকে তাকা, ওই তুত গাছের পাতা মানুষ খায় না, জঙ্গলার ওই চতুষ্পদ জানোয়ার খায়, জঙ্গলার ওই হরিণীরাও খায়। চতুষ্পদ জানোয়ার বেড়া বকরি ছাগল খাওয়ার পরে ওই তুত গাছের পাতা যখন তাদের পাকস্থলীতে গিয়া হজম হয়, তখন সেটা মলে পরিণত হয়, ভূগরে পরিণত হয়। কিন্তু আমার আল্লাহ তাআলার এমন কুদরত, ওই জঙ্গলার হরিণী যখন তুত গাছের পাতা খায়, ওই তুত গাছের পাতা চাবিয়ে তার পাকস্থলীতে যাওয়ার পর সেটা মৃগ নাভি কস্তুরীতে পরিণত হয়ে যায়। বলে ওই তুত গাছের পাতা হরিণী খাওয়ার পর সেটা মৃগ নাভি কস্তুরীতে পরিণত হয়ে যায়। বলে কি গাছের পাতা? চতুষ্পদ জানোয়ারও খায়, বেড়া বকরি ছাগলও খায়, পক্ষান্তরে ওই জঙ্গলার হরিণেও খায়। একই গাছের পাতা দুই পাকস্থলীতে গিয়া হজম হওয়ার পর দুইটা রূপ আকার ধারণ করলো। বলে এটা কোনো বৈজ্ঞানিকের কাছে সম্ভব না, এটা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে সম্ভব। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসqikum মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাবিগান লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলাকে চেনো না? আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য আমার যত সৃষ্টি জগৎ আছে একটু গবেষণা করে নাও।